হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালবেলাটা বিছানা থেকেই শুরু করলাম। শরীরটা যেরকম তোমাদেরকে বলেছিলাম খুব একটা ভালো নেই, আমার গলার আওয়াজ শুনেও তোমরা বুঝতে পারছো। তো এদিকে মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে, আমি রাত্রে ঘুমটা ঠিকমতো হয়নি, তার জন্য সকাল সকাল উঠে পড়েছি, নাহলে মেয়ের সাথেই ওঠা হয়। ভালো লাগছিল না, ভাবলাম একটু চলো ছাদের দিকে যাই, ঘুরে আসি। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার হাজব্যান্ড গাছ লাগাতে কতটা ভালোবাসে। তো ও বলে সকালবেলায় তুমি গাছের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে, ঘুম থেকে উঠে দেখবে তোমার মাইন্ড ফ্রেশ লাগবে। তো ভাবলাম সেটাই আজকে অ্যাপ্লাই করা যাক। তো ছাদে আসতেই দেখি প্রচণ্ড রোদ, দেখো 6:30 বাজছে এখন থেকে রোদ। আর দেখো গাছেতে না এই ছোট্ট পেয়ারা গাছটায় কীরকম পেয়ারার একটা ফল এসেছে। তো এইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কাগজ ফুল আমার খুব ভালো লাগে, ভ্যারাইটিস কালারে ছবি দারুণ ওঠে। এই দেখো নয়নতারা 2 রকমের, এটা পিঙ্ক কালার, ঠিক আছে, যেটা 12 মাসই ফোটে সেই কালারটা নয়। তো অনেক গাছ লাগিয়েছি ছাদেতে। আমি ছাদেতে গাছ লাগাবার কারণ আমাদের ছাদটা একতলা, প্রচণ্ড গরম হয়। আর এই দেখো আম গাছ, আমাদের পাশের বাড়ির আম গাছ, মানে আমাদের ছাদের দিকে একদম চলে এসেছে। আর আগের দিন আমি আম খেয়েছিলাম। একটু শরীরের ওপর অত্যাচার তো করে থাকি, আম খেতে কার না ইচ্ছা করে, বছরে একবার, তাও আবার 12 মাস সিজনে হয়তো পাকা আমটা পাওয়া যায়, কিন্তু কাঁচা আমটা পাওয়া যায় না। সেই জন্য খেয়েছিলাম আম ছেঁচা। আমাদের সামনের বাড়ি আমার 2 ননদ রয়েছে, পুচকে পুচকে ননদ, যাদের সাথে আমি কুল মাখা খেয়েছিলাম, আমি তাদের সাথেই আজকে মানে আম মাখাটা করে খাচ্ছি। লিটারলি আমি ভয়েস দিতে দিতে এখনও আমার প্রচণ্ড জিভে জল চলে আসছে। তো চলো, এরপর আগের দিন আমি যে ব্ল্যাঙ্কেটটা আমি সার্ফে দিয়েছিলাম, ভাবলাম যে ওটা আজকে কাচাই যাক। আমার ঠান্ডা লাগা সত্ত্বেও আমি এটা করতে বাধ্য, কারণ 2 দিন ধরে ফেলে রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার মনটা যেন কেমন হয়, আর আমার ঠান্ডা অলরেডি লেগেই রয়েছে। তো এইটা কাচতে যতটা মনে হচ্ছে যে না খুব ইজি, এডিটিংয়ের মাধ্যমে হয়তো আমরা দেখিয়ে দিই যে এটা দেখো প্রচণ্ড সহজ, কিন্তু সেটা সহজ নয়। কাজটা কিন্তু অনেকটাই কঠিন। দেখো পা দিয়ে দিয়ে ডলে ডলে কীরকমভাবে ফেনাগুলো ময়লাগুলো বার করছি। এটা পরিষ্কারভাবে ফেনাটা বার করে দেওয়ার পর যেটা জল রয়েছে, ভালো জল দিয়ে পরিষ্কার করে এবার জলটা ঝরতে দেবো, দিয়ে তারপর এটা নিয়ে গিয়ে ছাদেতে রোদে দিয়ে দেবো। তো দেখো এই দেখো আমি যতটা পরিষ্কার মনে হচ্ছে, এই দেখো পড়ে যাচ্ছে, এতটাই ভারী যে কি বলবো, প্রচণ্ড ভারী হয়ে গেছে। জলটা যতক্ষণ না ঝরবে আমি ছাদে নিয়ে যেতে পারবো না, একা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো চলো, জলটা ঝরে গেছে, এবার ছাদে নিয়ে গিয়ে এটা মিলে দিই রোদেতে। আর রোদের যা তেজ, তাতে 2 দিনেই একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুনি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতন এইটুকুনি, টাটা।